অগ্রসর হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষদেরকে বড় বড় বিশাল বড় বড় পর্বতের ন্যায় পাথর তাদেরকে মারা হচ্ছে, বড় বড় পাথর তাদেরকে মারা হচ্ছে, হাড্ডি মাংসগুলা একাকার হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, লোকগুলা নিমেষেই মারা যাচ্ছে, আবার পুনরায় তাদেরকে জীবিত করা হচ্ছে, আবার বড় বড় পাথর তাদেরকে মারা হচ্ছে, চুরমার করা হচ্ছে, হাড্ডি মাংসগুলো একাকার একত্র হয়ে যাচ্ছে, চিৎকার মেরে কান্নাকাটি করছেন। আল্লাহ নবী বলেন, ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে বড় বড় পাহাড়ের মতো পর্বতের মতো পাথর যাদেরকে মারা হচ্ছে, এই লোকগুলা কারা? আল্লাহ নবীর কথা শুনে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকগুলো হলো আপনার উম্মতের সেই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অহংকার করে চলত, অহংকার করত। হ্যাঁ, অহংকার করা যাবে না। আমাদের সমাজে কিন্তু অহংকারী আছে, এর ভিতরেও আছে। এজন্য অহংকার করা যাবে না। অহংকার যদি কোনো মানুষ করে তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত এই বড় বড় পাথর তাদেরকে মেরে শাস্তি দেওয়া হবে। এজন্য অহংকার করবেন না, খবরদার। একেবারে নিজেকে একবার মাটিতে নুয়ে দেবেন, কিন্তু কোনোদিন নিজেকে বড়ত্ব মনে করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদের সমাজে সবচেয়ে বড় কারবারটা আমাদের সমাজে, এবার এইটা একটু খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার অহংকারী ব্যক্তির শাস্তি দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল যখন বোরাকে উঠে যখন সামনের দিকে যখন কদম দিতে শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু দূর যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ যাদের পেট গুলা ছিল গম্বুজের মতো, বড় বড় গম্বুজের মতো। হ্যাঁ, পেট কি? পেট গম্বুজ। গম্বুজ তো আমরা ভালো রকম বুঝি, গম্বুজ। পেটগুলা বড় বড় গম্বুজের মতো। মানুষ দেখলেন পেটগুলা বড় বড় গম্বুজের মতো, এবং তাদের এই পেটগুলা সীসার ন্যায় এমন ভারী পরিষ্কার যে এই পেটগুলা এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু বাহিরে থেকে পর্যবেক্ষণ করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহ নবী দেখলেন যে পেটগুলা বড় বড় গম্বুজের মতো এবং এত ক্লিয়ার পরিষ্কার যে বাহিরে দাঁড়িয়ে পেটের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি দেখলেন? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় বড় পেট, এই পেটের উপর দিয়ে এবার দ্রুতগামী ঘোড়া অনায়াসে সবসময় যাতায়াত করতেছে। মানুষগুলা বড় পেট নিয়ে কি চলা যায়? বলেন, চলা যাবে? চলা যাবে না। বড় বড় পেট নিয়ে তারা কাইত হয়ে শীত হয়ে উপর হয়ে পড়ে আছে, এবং দ্রুতগামী বড় বড় ঘোড়াগুলা ওই পেট মারিয়ে তাদের পেটের উপর দিয়ে চলাচল করতেছে। লোকগুলো চিৎকার মারছে, হাহাকার করছে, মাওলায় রে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, এমন শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ নবী বলেন, ইয়াকে জিবরাইল, ও ভাই জিবরাইল, জিবরাইল রে বলো এই লোকগুলা কারা যাদের পেটগুলা গম্বুজের মতো বড় বড়, যাদের পেটের উপর দিয়ে ঘোড়া দৌড়াদৌড়ি করতেছে, বড় বড় জন্তু জানোয়ার দৌড়াদৌড়ি করতেছে, যার যন্ত্রণায় লোকগুলা চিৎকার মারামারি করছে। আল্লাহ নবীর কথা শোনার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকগুলো হলো আপনার উম্মতের এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সুদের কারবারের সঙ্গে জড়িত ছিল, যারা দুনিয়াতে সুদ খেত। তাহলে যারা দুনিয়ার জমিনে সুদ যারা খাবে, সুদ যারা খাবে, তাদের মৃত্যুর পরে তাদের পেটগুলা গম্বুজের মতো বড় হয়ে যাবে, এবং কিয়ামত পর্যন্ত ওই পেটের উপর দিয়ে কিন্তু ঘোড়া দাপড়ানো হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি চালানো হবে। তাহলে এমনি ভাবে সুদের কারবারের সঙ্গে আমরা যারা জড়িত আছি, সুদের কারবারের সঙ্গে যারা জড়িত, দয়া করে এইগুলা ছেড়ে দেন। এক এক করে আমি কয়েকটা বললাম। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কি? বোরাকে যাওয়া অবস্থায় দেখাচ্ছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রাসূলকে দেখাচ্ছেন, জিবরাইল বিস্তারিত বলতেছে যে এইগুলা সব আপনার উম্মতের উম্মত, দুনিয়াতে এমন কাজ করে তারা আসছে, তাদের অবস্থা এই হচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন, এক এক করে সবকিছু বর্ণনা করলেন। আমি কিন্তু এই দেখছি, দয়া করে কেউ সুদ খেও না, অহংকার করো না, গীবত করো না, পরনিন্দা করো না, যাকাত থেকে বিরত থেকো না, এগুলো করো না, নামাজ ছেড়ো না। কিন্তু এই রাসূল যেগুলা তোমরা ছেড়ো না বললেন, আর আমরা সেইগুলা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে কোনটা আমাদের সমাজে বড়? এখন দুইটা জিনিস সবচেয়ে, বেনামাজির কাতার বড় আর আসলে সুদখোরের কাতার বড়। তাহলে আমি আবার রিপিট করে বলে দিচ্ছি, সুদখোরের শাস্তিটা তো বললাম। দয়া করে যারা সমিতির সঙ্গে জড়িত হয়ে গেছেন যে কোনো কারণে, বাই হুক আর বাই ক্রুক, যে কোনো ভাবে আপনারা জড়িত হয়ে গেছেন, দয়া করে আল্লাহর রাস্তায় থেকে বেরিয়ে আসুন। আপনারা না খেয়ে কেউ মরবেন না, বেরিয়ে আসুন। তাহলে সুদখোরের শাস্তি পেটগুলা গম্বুজের মতো হবে, এবং পেট এত স্বচ্ছ, সবকিছু পেটের ভিতরে দেখা যাবে, পেটের ভিতরে বিষাক্ত বড়